হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ত্রিপলি বাই প্রিয়ন্ত। তো আজকের ভিডিওতে আমরা দেখব ল্যাব ওয়ানের মাল্টি সিমটা। তো আমাদের ল্যাব ওয়ানের নাম হলো আইবি ক্যারেক্টারিস্টিক্স অফ ডায়োড। তো এটা কিভাবে আমরা মাল্টি সিমে সেট করব সেটি আমরা দেখব। তো আমাদের এটা হলো সার্কিট ডায়াগ্রামটা। তো এটা আমরা এখন মাল্টি সিমে সেট করব। তার জন্য আমাকে মাল্টি সিমটা ওপেন করে নেব। তো মাল্টি সিমটা ওপেন করার পর প্রথমে আমাকে নিতে হবে কিছু সোর্স। তো প্রথমে আমি ডিসি পাওয়ার নিয়ে নিলাম, তারপরে গ্রাউন্ড নেব, তারপরে আমাকে নিতে হবে রেজিস্টর, তারপরে আমাকে নিতে হবে একটি ডায়োড। তো ডায়োডটা আপনারা এটা লিখলেই চলে আসবে 1N4007। তো এটা লিখলে এই ডায়োডটা চলে আসবে। তো এটা আমার নেওয়া শেষ। তো আমার সবগুলো কম্পোনেন্ট নেওয়া শেষ। এখন আমি শুধু সার্কিটটা বিল্ড করব। আর তো আমার এখানে কিন্তু সার্কিটটা বিল্ড করা শেষ। এটা যদি আমি একটু নিচে নামাই তাহলে এই আমার সার্কিটটা বিল্ড করা এখানে শেষ। তো আমাকে এখন দেখতে হবে ডায়োডের অ্যাক্রসের ভোল্টেজটা আর রেজিস্টরের অ্যাক্রসের ভোল্টেজ, বা রেজিস্টরের যদি আমরা সার্কিটের কারেন্টটাও দেখতে চাই তাহলে আমরা এই প্রসেসে করতে পারবো। কন্ট্রোল আর ক্লিক করলেই এটা রোটেট হয়ে যাবে। তো ভোল্টেজ যদি মেজার করতে চাই আমাদের রাখতে হয় প্যারালালি, আর যদি আমরা এখানে এটার ভোল্টেজ মেজার করতে যাই সেটিও পারবো। আর যদি আমরা সার্কিটের কারেন্ট মেজার করতে চাই তাহলে এভাবে করতে হবে। ভোল্টেজ কিন্তু প্যারালালি, কিন্তু কারেন্ট মেজার করার সময় কারেন্টকে কি ডিএমএমটাকে রাখতে হয় সিরিজে। তো এটা আমাদের শেষ। 12 ভোল্ট, যদি এখানে আমি 20 ভোল্ট, বা আমরা তো এখন 20 ভোল্টই করতেছি, তার জন্য 20 ভোল্ট নিয়ে নিলাম, নেওয়া শেষ। তো আমি যদি এখন এটাকে অন করি, তো এটার হলো এটা, দেন এটা, দেন এইটা। আমি যদি এগুলোকে সেট করি তো এটার হলো এত 25.073 মিলি ভোল্ট, 1 এর জন্য, 2 এর জন্য হলো এটা, আর 3 এর জন্য হলো এটা। তো আমরা কিন্তু এখন এই ডিসি সোর্সটা নেওয়ার কারণে আমরা এখন যদি এই 20 ভোল্টের জায়গায় 10 ভোল্ট বা অন্য যে কোনো ভোল্ট ইউজ করে যদি এই মেজারগুলো দেখতে চাই তাহলে এটাকে বারবার অফ অন করতে হয়। তো এটা একটা অসুবিধা। এই জন্য আমরা চাইলে এটাকে এই সোর্স দ্বারা রিপ্লেস করতে পারি। তাহলে আমরা ইজিলি এখানে কম বেশি করে আমাদের সার্কিটের ইম্প্যাক্টগুলো দেখতে পারবো। রান করতে হবে। তো 0 ভোল্ট থাকার সময় সবগুলো 0। এখন আমি যদি এটা একটু বাড়াই তাহলে দেখতে পারবেন যে রেজিস্টার অ্যাক্রসের ভোল্টেজ কত, এটা দিতে হবে এম্পিয়ার। রেজিস্টারের অ্যাক্রসের ভোল্টেজ কত, ডায়োডের অ্যাক্রসের ভোল্টেজ আমরা দেখতে পারবো। তো আমরা জানি এই ডায়োডের অ্যাক্রসের সর্বোচ্চ ভোল্টেজ কিন্তু 0.6ই হবে। যদি এটাকে আমি লিমিটটা 20 ভোল্ট সেট করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে ভোল্টেজ কত, 0.6 ভোল্টই আছে। আর এখানে আমাদের ম্যাক্সিমাম কারেন্ট 19.311 আসছে। তো এগুলো আপনারা ডিএমএম দিয়ে দেখাতে পারবেন। আর যদি আমরা এখন ভোল্টেজ মানে গ্রাফ শো করতে চাই, আমাদের ল্যাবে বলবে গ্রাফ শো করার জন্য, তাহলে গ্রাফ কিভাবে শো করবেন সেটা হলো
এটা অফ করে নেব, এগুলো সিম্পলি ডিলিট করে নেই। তো আমরা কিন্তু ইউজ করব ডিসি প্যারামিটারস, ডিসি সুইপ। তো তার জন্য কিন্তু আমরা এই ভেরিয়েবল সোর্সটা ইউজ করতে পারবো না, তার জন্য এটাকে ডিলিট করে নেব। তো এখানে আমরা ডিসি পাওয়ারের সোর্সটা ইউজ করব, কারণ এটাকে আমরা ভেরি করব। তো এখন আমরা এটাকে যদি 20 ভোল্ট করি, দেন আমরা এখন চাই যে আইভি ক্যারেক্টারিস্টিক্সের গ্রাফটা দেখার জন্য দেখব। তো তার জন্য আমি এখানে বি সোর্স দিয়ে দেব, 0 থাকবে, 1 থাকবে, 0.5 থাকুক, কোনো অসুবিধা নেই। তো আমরা এখন আইভি ক্যারেক্টারিস্টিক্সের গ্রাফ দেখার জন্য এই প্রথমটা দিতে হবে অ্যাড। যদি আমি এখন রান করি, তাহলে আপনারা এই গ্রাফের মধ্যে দেখতে পাচ্ছেন যে 0-তে আমাদের কারেন্ট একদম 0। যখন আমরা আস্তে আস্তে ভোল্টেজ বাড়াচ্ছিলাম, তখন অ্যাপ্রক্সিমেটলি এই ভোল্টেজে এসে আমাদের কারেন্টটা গ্রো করছে। তো এটাই কিন্তু আমরা আমাদের যে রিয়েল লাইফ প্র্যাকটিক্যালে করেছিলাম সেখানেও দেখতে পেয়েছি। তো এটাকে আপনারা চাইলে এখন এক্সেলে এই অপশনে গিয়ে এক্সেল ওপেন করতে পারবেন, বা আপনাদের ল্যাব ইনস্ট্রাক্টর যেটা বলে সেটা করবেন। তো থ্যাংক ইউ এভরিওয়ান। তো আমাদের এটা ছিল ফরওয়ার্ড ক্যারেক্টারিস্টিক্স। তো আমরা চাইলে এটার নাম দিতে পারি ফরওয়ার্ড ক্যারেক্টারিস্টিক্স, ফরওয়ার্ড ক্যারেক্টারিস্টিক্স, আর এটা হলো ডায়োড। ডায়োড ফরওয়ার্ড ক্যারেক্টারিস্টিক্স, এটা হলো আমাদের ডায়োডটা যখন ফরওয়ার্ডে থাকবে তখন আমরা মাল্টি সিমটা করব এইভাবে। এখন যদি তারপর আমাকে রিভার্স ক্যারেক্টারিস্টিক্স আছে, ডায়োডের রিভার্স ভাবে থাকলে কি হবে? তো সিম্পলি আমরা এটাকে ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পরে আমরা এটাকে রোটেট করব, সার্কিট আমাদের সেম থাকবে। তো এটা আমরা রোটেট করে দেব, অ্যান্ড দেন ডিসি সুইপের মধ্যে যেমন আছে তেমনই থাকবে, কোনো চেঞ্জ করা লাগবে না, জাস্ট সিম্পলি রান করব। তাহলে এটা হলো আমাদের রিভার্স ক্যারেক্টারিস্টিক্স। তো অ্যাপ্রক্সিমেটলি আমরা যত ভোল্টেজ বাড়াচ্ছিলাম তত আস্তে আস্তে আমাদের যেই কারেন্টটা ওইটা ড্রপ করবে, কোনো কারণ এটা আছে রিভার্সে। রিভার্সে থাকলে এখানে কোনো কারেন্ট ফ্লো করবে না। তো এই জন্য আমাদের গ্রাফটা আসছে এমন। তো মানে এইখানে আমাদের কারেন্ট ফ্লো করবে না কথাটা ঠিক না, এখানে স্যাচুরেশন কারেন্ট ফ্লো করবে। তার জন্যই দেখতে পাচ্ছেন যে আমাদের এই কারেন্টের ভ্যালুটা কিন্তু খুবই ছোট। তো এখন এটা হলো আমাদের রিভার্স ক্যারেক্টারিস্টিক্স। তো এটা হলো আমাদের রিভার্স ক্যারেক্টারিস্টিক্স। তো এটা আমি বলতে ভুলে গেছিলাম, সেজন্য আমি আবার বলে দিলাম। থ্যাংক ইউ এভরিওয়ান।